হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ঠাকুমার হাতে বানানো দুধ পুলির একটা রেসিপি। এই ভিডিওটা শর্ট হিসাবে আমি আগেই পোস্ট করেছি, আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটাতে অনেক ভালোবাসা পেয়েছি আমি তোমাদের থেকে। আর সেই শর্ট ভিডিওতেই তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে ভিডিওটার ডিটেলস দিতে। চলো টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি ঠাকুমার থেকেই জেনে নিই কীভাবে দুধ পুলি বানাতে হয়। সকলকে নমস্কার। নুন মেশানো গরম জল দিয়ে চাল গুঁড়ো ভালোভাবে মাখতে হবে, যেমনভাবে আমরা ময়দা মাখি। তারপর সেই খামি থেকে ছোট ছোট লেচি করতে হবে। দুধ পুলিতে লেচি কিন্তু একটু ছোটই হয়, তাতে স্বাদ খুব ভালো হয়। তারপর সেই লেচির মধ্যে একটু করে খোয়া দিয়ে আলতো হাতে পিঠে গড়তে হয়। সময়টা কিন্তু খুব যত্ন সহকারে ধীরে ধীরে করতে হবে। পিঠের মুখ ভালোভাবে না বন্ধ হলে পরে দুধে মেশালে পিঠে ভেঙে যাবে। ভাবে আমিও আস্তে আস্তে সব পিঠেগুলো গড়ে নিয়েছি। এরপর একটা বড় কড়াই নিয়ে তাতে হাফ লিটার দুধ ফোটাতে দিয়েছি। দুধটা ভালোভাবে টকবক করে ফুটে উঠলে তার মধ্যে আস্তে আস্তে পিঠেগুলো ছেড়ে দেবে। এরপর আলতো হাতে পিঠেগুলোকে নেড়ে দিতে হবে। তার একটু সময় পরে দুধ ভালোভাবে ফুটে উঠলে দেখবে পিঠেগুলো সব দুধের উপর ভেসে উঠেছে। এই সময় উপর থেকে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। গুড় ভালোভাবে মিশে গেলে দেখবে দুধের রং ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেছে। এরপর উপর থেকে ছোট এলাচ গুঁড়ো আর একটু গাওয়া ঘি দিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের দুধ পুলি। এরপর ঠান্ডা করে নিয়ে বাটিতে বাটিতেই পরিবেশন করে ফেলুন দুধ পুলি। এই রান্নাটি কেমন হলো আমাকে কিন্তু জানিও। তোমরা সবাই ভালো থাকো। ব্যাস, তাহলে আর দেরি কি, তোমরাও চটপট বানিয়ে ফেলো। আর এরকম আরও ঠাকুমার সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।